এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই জান্নাতি আর জাহান্নামীরা এক হতে পারে না। জান্নাতি আর জাহান্নামীদের দাম এক হতে পারে না। জান্নাতি যারা তারাই হলো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হয়ে যাবে। জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির সুন্নাহগুলো মানতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির সুন্নাতও মানতে হবে, পিতামাতারও সন্তুষ্ট করতে হবে। আপনি আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না, পিতামাতারও কষ্ট দিলেন, আপনিও জাহান্নামে যাবেন। আপনি আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না, পিতামাতারে মানলেন, জাহান্নামে যাবেন। আপনি আল্লাহকেও মানলেন, নবীকেও মানলেন, পিতামাতারে কষ্ট দিলেন, আপনিও জাহান্নামে যাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন ব্যক্তিকে সন্তুষ্ট করো, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তির সফল কাম যে ব্যক্তি তিন ব্যক্তির খুশি করলো। এর মধ্যে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর নবী, 3 নম্বর পিতামাতা। এমনও সন্তান আছে মা বাবার খবর পর্যন্ত নেয় না, 1 যুগ 12 বছর হয়ে যায়, পিতামাতার খবর পর্যন্ত নেয় না। কথা বলেন ঠিক কি না? এমনও মানুষ আছে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী খাইলো কি খাইলো না কোনো খবর পর্যন্ত নেয় না। ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিবেশীর খবর নিবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাজ্যের কার্য পরিচালনা করতেন, আর রাত্রিবেলা খোঁজ খবর নিতেন কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একবার বলবে, তোমরা আমার খাবার দাও নাই, তোমরা আমার পোশাক দাও নাই, তোমরা আমার ঔষধ দাও নাই। তখন বান্দা বান্দি বলবে, আল্লাহ, আপনি তো খাবার খান না, আপনি পোশাক পরিধান করেন না, আপনি অসুস্থ হন না, চিকিৎসার দরকার নাই। আল্লাহ, আপনি আমার পোশাক দিয়ে কি করবেন, খাবার দিয়ে কি করবেন, ঔষধ দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা বলে, রে বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে আমার একদল বান্দা বান্দি ছিল, তারা পোশাকের অভাবের মধ্যে ছিল, খাদ্যের অভাবের মধ্যে ছিল, ঔষধের অভাবের মধ্যে ছিল। তোমরা এদেরকে সাহায্য করো নাই, খাবার দাও নাই, পোশাক দাও নাই, ঔষধ দাও নাই। যদি তাদেরকে খাবার, পোশাক, ঔষধ দিতা, তাহলে এটা আমি আল্লাহকে সরাসরি দেওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য যখন কোন ইতিম আর মিসকিন আপনার দরজার মধ্যে আসবে, খালি হাতে ফিরাইয়া দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, যখন তোমাদের দরজার মধ্যে কোন ইতিম মিসকিন গরীব আসবে, তোমরা এদেরকে কিছু না কিছু দিয়া দিবা। আর যদি তোমাদের হাতে না থাকে, মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবা। যতগুলো পশম তোমার তালুতে লাগবে, ততটা নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে। এই জন্য রমজান মাস সহানুভূতির মাস, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর মাস, গুনাহ মাফের মাস, তওবার মাস, ইস্তিগফারের মাস, আমলের পাল্লা মজবুত করবার মাস। কিন্তু এই মাসের মধ্যে অনেকে অলসতামি করে, আছে না নাই? এই কাজ করা যাবে না। বেশি বেশি আমল করতে হবে। যত বেশি আমল করবেন তত বেশি দামি হবেন। দুনিয়ার মধ্যে টাকা হইলে, ক্ষমতা হইলে মানুষের দাম বেড়ে যায়, কিন্তু এই দাম ক্ষণস্থায়ী দাম, চিরস্থায়ী দাম নয়। কিন্তু আখিরাতের জিন্দেগিতে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালের জিন্দেগিতে দাম হলো, যে ব্যক্তি যত বেশি নেক আমল করবে, আল্লাহ তত বেশি তার দাম বাড়ায়া দিবে। এই দুনিয়াতে যৌবনের বাটা আছে, এই দুনিয়ার ক্ষমতার শেষ আছে, এই দুনিয়ার মধ্যে সুস্থ হইলে অসুস্থতার ভয় আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যৌবনের কোনো ভয় নাই, ক্ষমতার কোনো ভয় নাই। কিয়ামতের ময়দানে সুস্থতার কোনো ভয় নাই, অসুস্থ হবেন না। আল্লাহ তাআলা 3টা জিনিসকে জবাই করে দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, 3টা জিনিস জবাই করে দিবে। হায়াত নামক দৌলতকে জবাই করে দিবে, আর কোনোদিন মৃত্যু হবে না।
মানুষকে আল্লাহ তাআলা যৌবনের বৃদ্ধ নামক বস্তুকে জবাই করে দিবে, কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে কোনোদিন অসুস্থ হবে না, বৃদ্ধ হবে না, কোনোদিন যৌবন নষ্ট হবে না, কোনোদিন অসুস্থ হবে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কিন্তু মানুষ বুড়াও হয়, যৌবনও নষ্ট হয়। দুনিয়ার মধ্যে মানুষ ক্ষমতাও হারায়, অসুস্থ হয়ে যায়। দুনিয়ার মধ্যে ক্ষমতা হারানোর ভয় থাকে, অসুস্থতা হওয়ার ভয় থাকে। দুনিয়ার মধ্যে মানুষের এই জিনিসগুলো ভয় থাকে, কিন্তু যখন জান্নাতে তোমরা যাইবা তোমাদের এই জিনিসগুলোর বিন্দু পরিমাণ ভয় থাকবে না। জান্নাতে যাইতে হলে ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। যত বেশি ইবাদত বন্দেগী করবেন জান্নাতের মধ্যে তত বেশি দামি হবেন। দুনিয়ার মধ্যে যেমন স্কেল আছে, দুনিয়ার মধ্যে যেমন সিরিয়াল আছে, জান্নাতের মধ্যে এরকম স্কেল আছে, সিরিয়াল আছে। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। যদি আপনি বেশি নেক আমল করেন জান্নাতুল ফিরদাউস পাবেন, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। আর ইবাদত কম হইতে হইতে যদি আপনি একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতে যান জান্নাতুল নাঈমে যাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। সুবহানাল্লাহ। কোন জান্নাত চাবেন? জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জন্য রমজান মাস ইয়েতিম মিসকিন ভিক্ষুকেরা আপনাদের দরজার মধ্যে আসবে। সাবধান, কাউরে খালি হাতে ফিরাইয়ে দিবেন না। প্রয়োজনে টাকা ভাঙতি করে রাখবেন, যে আসবে তাকেই দিয়ে দিবেন, কম হোক বেশি হোক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ইতিম মিসকিনকে দেখতে পারতো না। এই জন্য কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে বাদশা হয়েও জাহান্নামে যাবে। আমল যদিও থাকে কিন্তু এতটুকু অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিবে। শামসুদ্দিন যাবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লম্বা একটা ঘটনা উল্লেখ করেছেন। কারণ অনাহারীকে খাদ্য দিলে, অনাহারীকে সাহায্য করলে আল্লাহ তাআলা জাহান্নামী মানুষকে জান্নাতি বানাইয়া দেয়। নবীর যুগের একজন মহিলা, মক্কা শরীফের মধ্যে বড় অভাব লেগে গেল, দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের ঘরের মধ্যে কোনো খাবার নাই, মানুষের হাতে টাকা নাই, মানুষের হাতে পয়সা নাই, মক্কার কোনো ঘরের মধ্যে খাবার নাই। মানুষেরা বড় কষ্ট করে দিনকাল কাটাইতেছে। একজন মহিলা, আলীর বংশের মহিলা, নবীর বংশের মহিলা, 3টা বাচ্চা নিয়া বিধবা মা, বড় একটা অসহায় মা বিপদের মধ্যে পড়ে গেল। ওই মহিলা খাদ্যের জন্য কারাগারে যাইতেও পারে না। ওই মহিলা একটা খেজুর গাছের নিচে 3টা বাচ্চা নিয়ে চোখের পানি সারিয়া কাঁদতেছে, আল্লাহ আমার বুকের দুধও শুকাইয়া গেল, আমার বুকের মধ্যে দুধও নাই, আমি আমার দুধের বাচ্চারে কেমনে দুধ পান করাবো? আর আমার 2টা বাচ্চা আছে, কিশোর বাচ্চা, এই 2টা বাচ্চারে খাবার খাওয়াবো, সেই খাবারও আমার কাছে নাই। ওই মহিলা খেজুর গাছের নিচে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের একজন মহিলা, আল্লাহ আমার ফরিয়াদ তুমি শোনো, আমার কষ্টের কথা তুমি শোনো। ওই মহিলা যখন চোখের পানি গুলো সারিয়া কান্না করি ঘুমায়া গেল, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে আয়েশা বলে, রে মা তুমি আমার বংশের মহিলা, তুমি চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার এই মক্কার জমিনে খাবার নাই, তোমার পরিবারের জন্য এই মক্কার জমিনে কোনো খাবার নাই, তুমি এই মক্কার জমিনে থাকলে না খায় তোমারে থাকতে হবে। ও নবী আমি খাবার কোথায় গেলে পাবো? বলে তুমি আফগানিস্তান চলে যাও, বলক নামক একটা শহর আছে, ওই বাদশার দরবারে যাও, ওই বলক শহরে আমি তোমার জন্য খাদ্য রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখায়, আল্লাহ তাআলা তোমাদের জন্য মক্কার জমিনে খাদ্য রাখে নাই, তোমাদের জন্য রিজিক রেখেছে বলক শহরে। যাও যাও বলক শহরে যাও, আল্লাহ তাআলা সেখানে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার।
আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই মহিলা রমজান মাস তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে রওনা করলো মক্কা শরীফ থেকে আফগানিস্তান। বলক দেশে যাবে, বলক শহরে যাবে, সেখানে খাদ্যের সন্ধান করবে। ওই মহিলা রমজান মাস বড় কষ্ট করিয়া হাঁটি হাঁটি পা পা করে করে সেই মক্কা শরীফ থেকে বহুদিন কষ্ট করে বলক শহরে গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর তো বলল, বলক শহরে আমাদের জন্য খাদ্য আছে। এই বিশাল বড় বলক শহর আমি কোথায় যাব, কার কাছে যাব? এই বলক শহরে কোথায় আমার জন্য খাদ্য রেখেছে? আমি তো বলক শহরের কোনো জায়গা চিনি না, আমি নতুন আসছি। ওই মহিলা একটা খেজুর গাছের নিচে তিনটা বাচ্চা নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। পেটের ক্ষুধার যন্ত্রণা, বুকের মধ্যে দুধ নাই। এই অবস্থায় ছোট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় মারা গেল। ওই মায়ের দুঃখ আরো বেড়ে গেল। ওই মা দুধের সন্তানটারে সুন্দর করিয়া দাফন কার্য করিয়া একটা খেজুর গাছের ছায়ার নিচে বড় দুইটা সন্তানকে নিয়ে বসে বসে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। আমাকে স্বপ্ন যোগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, এই বলক শহরে আমার জন্য খাদ্য আছে, কিন্তু আমি সেই বাইতুল্লাহ শরীফ থেকে বলক দেশে আসলাম, আমি এই দেশের মধ্যে খাদ্য কোথায় পাবো? কিন্তু বিশ্বাস, রাহমাতুল লিল আলামিন বলছে অবশ্যই খাদ্যের ব্যবস্থা হবে, কিন্তু কোথায় গেলে খাদ্যের ব্যবস্থা হবে? কার কাছে যাব, কোন করে যাব? ওই মহিলা চোখের পানি সারিয়া কান্দে, দুইটা সন্তানকে নিয়ে খেজুর গাছের নিচে বসা। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন আল্লাহর ওলি দেখা যায়, মাথার মধ্যে বড় পাগড়ি দেখা যায়, মুখের মধ্যে দাড়ি। ওই আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই আল্লাহর বান্দা জিকির করে। এবার দুইটা বাচ্চা বলে, মা এই বলক শহর সম্পর্কে আমরা তো জানি না, চিনি না। ওই যে একজন মানুষ দেখা যায়, আল্লাহওয়ালা মানুষ, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে লম্বা দাড়ি, হাতের মধ্যে তাসবিহ, আল্লাহ পাকের জিকির করে। ও মা, তুমি অনুমতি দিলে তাকে জিজ্ঞাসা করতে পারি আমরা কোথায় গেলে খাবার পাবো, এই বলকের বাদশার দরবার কোথায় তাও জানতে পারবো। এবার যখন ওই দুইটা বাচ্চারে মা বলল, যাও জিজ্ঞাসা করো। এই দুইটা বাচ্চা গিয়ে আবার, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার চিনি না, আমরা এই দেশের মধ্যে নতুন, আমরা মক্কা শরীফ থেকে আসছি, আমরা নবী বংশের মানুষ। আমাদের মা স্বপ্ন দেখেছে মক্কার মধ্যে দুর্ভিক্ষ, মক্কার মধ্যে খাবার নাই, মক্কার কোনো ঘরে খাদ্য নাই, আমরা খাদ্যের অভাবে এবার কষ্টে আছি। আমার মা স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও মা, এই মক্কা শরীফে তোমাদের জন্য খাদ্য নাই, যাও যাও বলকের দেশে চলে যাও, আফগানিস্তান চলে যাও, সেই বলক দেশে তোমাদের জন্য আল্লাহ খাদ্য রেখেছে। ওগো আল্লাহর বান্দা, আমরা কই গেলে খাদ্য পাবো? এই বলক শহর সম্পর্কে আমরা জানি না। আর আমাদের ছোট্ট একটা ভাই ছিল, দুধের